হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে বারটা হচ্ছে সানডে, সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। তো পুরোটা ভিডিও আজকে অনেকটা হেল্পফুল হতে চলেছে, তো তোমরা পুরোটা ভিডিও সাথে থেকে পাশে থেকে অবশ্যই কন্টিনিউ করছি। এদিকে আমি রেডি ফেডি হয়ে নিয়েছি, ড্রেস ট্রেস পরে আমি এখন করবো হচ্ছে কি ইয়োগা বা স্ট্রেচিং, যেটাকে হালকা পাতলা একটা স্ট্রেচিং বলতে পারো, সেটাই আমি করবো। এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় 7টা 21, প্রায় নয়, ঠিকঠাক একদম 7টা 21 বাজে। তো আমি সকালে এখন স্ট্রেচিংটা শুরু করছি। অন্যদিন ওয়ার্কআউট করি, আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে যোগা বা স্ট্রেচিং ওয়ার্কআউট। চলো। তো হোল উইক আমাদের ওয়ার্কআউট করার পর আমাদের মাসেল বা পেশিগুলো যেগুলো ক্র্যাম্প হয়ে যায় বা যেগুলোতে একটু ব্যথা বেদনা রয়ে যায়, তো সেইগুলি স্ট্রেচিং এর মাধ্যমে আমাদের দূর হয়ে যায়। আর মেডিটেশন করলে তো আমাদের ব্রেন বা হেলথ পুরোটা একদম কামনেস থাকে পুরোটা। তো সেটার জন্য একটু মেডিটেশনে করে নেওয়া উচিত। আর সকাল সকাল ঘুম থেকে উঠে যখন বারান্দায় আমি আসলাম, তো এই গাছগুলি দেখে আমার মন প্রাণ একদম ভরে গেল। এই গাছগুলির প্রতি আমার আলাদাই একটা মায়া রয়েছে। তবে কিছুদিন ধরে আমার এই গাছগুলি পুরো সুস্থ নয়, বিকজ এগুলির গোড়ায় কি যেন একটা পোকা ধরেছে, সব গাছগুলিকে একদম নষ্ট করে দিচ্ছে। তবে আমি এদিকে আবার স্টার্ট করে দিয়েছি অনুলোম বিলোম, যেটাকে বলি। তার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে কয়েকটা হচ্ছে, এটা আমাদের মস্তিষ্ককে প্রশান্তি প্রদান করে। তাছাড়াও আমাদের বডি এবং মাইন্ডকে অনেকটা রিল্যাক্স ফিল করাতে এটা অনেক হেল্পফুল। তাছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে আমরা অ্যাডাল্টরা বা ইয়াংস্টাররা যে একনি প্রবলেমটা ফেস করে থাকি, সেটার থেকেও আমাদের অনেকটা রিডিউস করতে হেল্প করে এই অনুলোম বিলোম প্রাণায়ামটা। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। 5বার ডান নাক দিয়ে শ্বাস নেবে, বাঁ নাক দিয়ে ফেলবে। তাছাড়া আবার সেমটা রিপিট করবে অপোজিট ভাবে। এবার এবার এরকম করে 5বার করবে, আশা রাখছি। আর তাছাড়া গুগল ইউটিউব তো আছেই, তোমরা চেষ্টা করলে অবশ্যই পেয়ে যাবে। তাছাড়া তা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এগুলো যাই আমি অফ ক্যামেরা বা অন ক্যামেরায় করে থাকি, স্ট্রেচিং ওয়ার্কআউট আর ইয়োগা, যাই কিছু বলো না কেন, তা সব কিছুই আমি শিখেছি হচ্ছে ইউটিউব বা গুগল দেখে। গুগল নয়, ইউটিউব দেখে। তবে এটা শিখেছি আমি হচ্ছে তখন যখন গিয়ে কলেজ থেকে বাড়ি ফিরে এসেছিলাম, আর সেই সালটা হচ্ছে 2020 সাল, যখন করোনার জন্য কলেজের লাস্ট ইয়ারে ছিলাম। তো তখন বাড়ি ফিরে এসেছিলাম। তো 1 মাসের জন্য এসেছি, আর কয়েক মাসের জন্য বন্দী হয়ে গেছি। তা তো পুরো ইন্ডিয়া, তোমরা সবাই জানো, ওয়ার্ল্ডের সবাই জানে করোনার জন্য কি একটা হয়েছিল আমাদের এই সুন্দর একটা পৃথিবীর। আর ঠিক তখন থেকেই আমি এইসবের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড ফিল করেছিলাম। তো তখন থেকে আমি মেডিটেশন তাছাড়া যোগার প্রতি অনেকটা আকর্ষিত হয়ে পড়ি, আর এইসব একটু একটু করে ট্রাই করতে থাকি। তো প্রথম প্রথম আমিও তেমনটা পারতাম না, এখন যেমনটাই যতটুকুই আমি অ্যাচিভ করেছি, তা রেগুলার বেসিক করতে করতে অ্যাচিভ করেছি। তাছাড়াও তোমরা সবাই জানো যে স্ট্রেচিং বা ওয়ার্কআউট আর যোগা যাই বলো না কেন, সব কিছুই হেল্প করে আমাদের বডি টাইটনিং, ইভেন আমাদের বডিকে তা ইমিউনিটি প্রদান করে অনেকটা। আর বডি আর মাইন্ডসেট তো সারাদিনের জন্য একদম ফ্রেশ হয়ে যায়। যেদিনকে ওয়ার্কআউট করি সেদিনকে আমার সারাটা দিনই একদম সুন্দরভাবে কাটে, আর অনেকটা রিল্যাক্স ফিল করি। আর যেদিন করি না বা করতে পারি না, সেদিন আমার নিজেরই যেন কেমন একটা বোরিং বোরিং লাগে, আর পুরোটা দিন একদম লো লো ফিল হয়। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে এটা আমাদের ওয়েট লসে অনেকটা বেশি হেল্পফুল। অনেকটা বলতে অনেকটা, আমি নিজে ওয়েট লস করেছি, তো সেটার জন্য আমি তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর তাছাড়াও আমাদের ইয়ংস্টার ইভেন অ্যাডাল্টদের যে একনি প্রবলেম থাকে, সেটাকেও এটা অনেকটা রিডিউস করে দেয় ওয়ার্কআউট বা যোগা যেটাকে বলে। আর মেডিটেশন রেগুলার বেসিক করতে পারলে সেটার অনেক অনেক উপকারিতা রয়েছে। তো এদিকে আমার ওয়ার্কআউট প্রায় শেষের পথেই চলে এসছে। আর এদিকে আমার লাস্ট ডেতে আমি নতুন 2টা এক্সারসাইজ ট্রাই করেছিলাম, যার জন্য আমার এই মাসেলগুলোতে অনেকটা ব্যথা ফিল করছি আমি, তারই জন্য আমি এই জায়গাটা একটু মালিশ করছি।
তবে তোমরা তাতে এই ভেবো না যে এখন রিসেন্ট এক্সারসাইজ করার ফলে আমার হাতে ব্যথা হয়ে গেছে। তো আমার এদিকে স্ট্রেচিং ফেচিং করা শেষ। আমি এখন বাকি দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই পাশে থেকে ভিডিওটা দেখো। আর অনেকটা কিছু শেখার আছে ভিডিওটা থেকে, তারই জন্য বলছি আমি তোমরা পুরোটা ভিডিও শেষ অবধি অবশ্যই দেখো। সানডে বারটা যতই ভাবে একটু রিল্যাক্সলি কাটাবো ঘুমিয়ে, তবুও হয়ে আর ওঠে না। সামনে যেহেতু পুজো, তো মনে হয় ওয়েট লস যদি করার বদলে ওয়েট গেইন হয়ে যায়, তার জন্য সুন্দর ড্রেসগুলো তো আর পরতে পারবো না, তারই জন্য এদিকে ওয়ার্কআউট করিনি। তো এদিকে 8টা 1 মতো বাজে, আমার ওয়ার্কআউট শেষ। আর এদিকে আমি একটু পেট পুজো করে নিচ্ছি, কেননা আজকে অনেক কাজ বাজ করার আছে। তো তারই আগে আমি পেট পুজোটা করে নিচ্ছি। চুলে যেহেতু তেল দেওয়া, তারই জন্য আমার স্নান টান করতে, ঘর দুয়ার পরিষ্কার করার পর আমার অনেকটা লেট হয়ে যাবে, তার আগেই আমি একটু খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে। তো এদিকে আমি ঘর পরিষ্কার করতে চলেই এসেছি। ঘর পরিষ্কার করলে হয় কি, আরও একটু এদিকে হেল্প হয়ে যায়। আর সামনে যেহেতু পুজো আসছে, শারদীয়ার পুজোর আগে ঘরটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিলে নিজেদেরও অনেকটা ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো তারই জন্য একটু করা আর কি। আর আজকে সানডে হলেও দুর্ভাগ্যবশত আজকে কারেন্ট থাকবে না সারাটা দিনই। তো সেটাই ভাবছি যে কখন কাজ বাজ শেষ করে একটু স্নান করে হাওয়া খেতে পারবো। তো আমার এদিকে স্নান টান করা হয়েও গিয়েছে। আমি এদিকে স্পাইডার গাছটাকে জানালা দিয়ে, যেহেতু রৌদ্র আসছে, তো আমি সেটাকে দিয়েই দিয়েছি। আর এসেই দেখছি যে কারেন্ট তো চলেই গিয়েছে, কপালটা একদমই খারাপ। তারপর আমি কিচেনে চলে এসেছি একটু চিকেন রান্না করার জন্য। তো আমি এটা রান্না করে পেট পুজো করে নেবো। অনেকটা খিদে পেয়েছে গাইজ। আর সন্ধ্যায় আমি তোমাদের সামনে চলে এসেছি এক কাপ কফি নিয়ে। আজকে আর ব্ল্যাক কফি নেইনি, রয়েছে বাকি এখনো অনেক কিছু শেয়ার করার। তবে আমার ঘড়ির ব্যাটারিটা এদিকে ডেড হওয়ার পথেই, তো সেটাকে আমি এখন চার্জে বসাচ্ছি। আর এটাই ভাবছি যে জীবনটা আমাদের পুরোটাই ডিজিটাল হয়ে গিয়েছে। তো ফোন, মোবাইল ফোন, চার্জার সব কিছু চার্জ দিয়ে দিতে নিজেকেই যেন চার্জ দিতে ভুলে যাচ্ছি। তো লিভ ইট, এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। তো কফির সাথে আমাদেরকে ছিল আবার মুড়ি মাখাও। আর পাশাপাশি আমার নিজের কিছু স্কিন কেয়ার আর ফুড কেয়ার বলতে পারো, সব কিছু করার জন্য আমি সব ইনগ্রিডিয়েন্টস এদিকে রেডি করে ফেলেছি পেডিকিউর করবো বলে। তো সেটার জন্য আমি একটা প্যাকও বানিয়ে নিয়েছি। এটা দিয়ে ইউজ করেছি টক দই, হলুদ, বেসন আর একটু কফি গুঁড়ো। তো সেটাকে মিক্স করে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে পায়ে ইউজ করবো। এদিকে আমি গরম জলে আমার পা গুলোকে সুন্দর মিনিট মতো এটাকে রাখবো। তারপর গুছিয়ে পা গুলা সুন্দরভাবে পাথরটা দিয়ে ঘষে প্যাকটা লাগিয়ে নেবো। এদিকে মাও চলে এসছে। আর যেদিনই আর যখনই আমি পা পরিষ্কার করি বা pedicure যেটাকে বলা হয় সেটা করি, আমি আর মা মিলিয়ে করে থাকি। আমি সিঙ্গেল ভাবে এটা করি না, যখন না যেদিনকে আমি পা পরিষ্কার করি সেদিন দুজনে মিলেই করি। তো এদিকে আমার পা পরিষ্কার করা হয়ে গিয়েছে। সুন্দরভাবে আমি এবার একটা লাগিয়ে নিচ্ছি। এই বিজি শিডিউলের মধ্যে দিয়েও নিজেকে একটু টাইম দেওয়া আর নিজের সঙ্গে নিজে একটু টাইম স্পেন্ড করা, এটাই হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় একটা সফলতা, সব থেকে বড় একটা পাওয়া। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি আগে। তো এটা লাগাতেই একদম ফট করে একটা যে রেজাল্ট ইনস্ট্যান্ট আসে, সেটা আমি তোমার সাথে এখন শেয়ার করছি, তোমরা পুরোটা দেখো। তো এদিকে কিছুটা প্যাক রয়ে গিয়েছে, তো সেটাকে আমি হাতে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের সাথে 10 মিনিটস পর আবার দেখা করতে আসছি। হেয়ার আই অ্যাম, ইনস্ট্যান্ট গ্লো দেখতেই পাচ্ছ তোমরা। দেখো পাগুলো কি একদম ফটফটে লাগছে। তো এবার যেহেতু আমি ডিপ ক্লিনস করেছি, তো আমি আমার অল টাইম ফেভারিট ময়শ্চারাইজার বায়োটিকের সেটা আমি ইউজ করে নিচ্ছি। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। সবার কাছে ভালো লেগে থাকলে একটা একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। তোমাদের স্টোরিটাও আমার সাথে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পর অন্য একটি ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। ওভারঅল বলতে পারি সানডে বারটা আমার কিন্তু বেশ ভালোই কেটেছে। তোমাদেরও কার কিরকম কেটেছে সেটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা।